প্রতিদিনের মতো আজকেও একটি নতুন সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সমস্যাটা খুবই সহজ আবার খুবই কঠিন। সমস্যাটা হচ্ছে টিভি অটো চার্জ দেওয়ার পরেও টিভি ঝিরঝির করে। সমস্যাটা এমন যে আমরা বারবার অটো চার্জ দিচ্ছি, তবুও ক্লিয়ার হচ্ছে না। এ সমস্যার জন্য আমরা চ্যানেল বক্স, মেমোরি আইসি এগুলো চেঞ্জ করতেছি, তারপরেও সমস্যাটা সমাধান হচ্ছে না। তো সমস্যাটা সমাধান করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটাই আজকে দেখাবো। আপনি ইচ্ছা করলে রিমোটে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আর এই সমস্যাটা টিভির যে মেমোরি আইসি আছে, মেমোরি আইসিটা যদি আপনি সেম কপি করে নিতে পারেন তাহলে সমস্যাটা দেখা যাবে না। আর মেমোরি আইসি আপনার এমন আইসি যেটা মেমোরি আপনি করতে পারতেছেন না, কিন্তু এই সমস্যাটা হচ্ছে মেমোরি যে আপনি যে মেন মেমোরি থেকে কপি করবেন সেই কপির জন্য মেমোরিটা আপনি পাচ্ছেন না, তখন কিন্তু এই ধরনের সমস্যাটা হয়। সমস্যাটা হচ্ছে বারবার অটো চার্জ দিলেও এই যে এক ধরনের আজি দেখেন দাগ দেখা যাচ্ছে টিভির পর্দায়। কিছু চ্যানেল ক্লিয়ার হয়, আবার কিছু চ্যানেল আজি হয়। আবার কিছু চ্যানেল দেখবেন আপনি সাদা কালো হয়। তো আপনারা কিভাবে বুঝবেন যে এই সমস্যাটা রিমোটেই ঠিক করা যাবে? আসলে রিমোটে ঠিক করা যাবে এটা বোঝার আরও একটি কারণ আছে, যা আমি আগেই বুঝে ফেলবো যেটা রিমোটেই ঠিক হবে। সেই সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিভাবে বুঝবেন যে এই ঝিরঝিরটা রিমোটে ঠিক করা সম্ভব? তো আর দেরি নয়, আমরা চ্যানেল চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। কিছু চ্যানেল ক্লিয়ার আছে, দেখুন একটি সাদা কালো, এই চ্যানেলটা সাদা কালো। এই চ্যানেলটাই দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি আমি। তো এর জন্য আমাদেরকে মেনু অপশনে যেতে হবে, তারপরে অটো সার্চ যে অপশনটা আছে, যে চার্ট, অটো সার্চের অপশনে গিয়ে আপনারা চলে যাবেন ফাইন টিউনিংয়ে গিয়ে আপনারা ভলিউম প্লাস যে বাটনটা আছে, আপনারা ভলিউম প্লাস বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমার চারটা চলে যাওয়ার কারণে আসলে ভলিউম লেখা এসে গেছে, আমরা আবারও চার নিয়ে আসবো। চারটা এসে গেছে, ভলিউম প্লাসে চাপ দিয়ে আমরা ফাইন টিউনিংয়ে আবারও যাব। ফাইন টিউনিংয়ে এসে গেছে, এখন আমরা ভলিউম প্লাস বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো। দেখেন চাপ দিয়ে ধরে আছি, ছাড়লেও হবে, বারবার চাপলেও হবে। দেখুন টিভিতে কালার চলে এসেছে, টিভিটা কিন্তু সাদা কালো ছিল, টিভিটা কিন্তু কালার চলে এসেছে। তো এই ধরনের সমস্যা এখন আমরা বুঝতে পারলাম যে সমস্যাটা রিমোটেই সমাধান করা সম্ভব। তো সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিভির যে সার্ভিস মেনুতে যেতে হবে। দেখুন আরেকটা চ্যানেল আমরা বদলানোর পরে সাদা কালো এসে গেছে, এবং এটাও কিন্তু ফাইন টিউনিং করলে কালার চলে আসবে। দেখুন কালার চলে এসেছে, আমরা ফাইন টিউনিং করেছি। তো এটা সমস্যা সমাধান করার জন্য আমাদের এই টিভির যে সার্ভিস মেনু আছে, অর্থাৎ ফ্যাক্টরি সার্ভিস মেনুতে ঢুকতে হবে। আমরা সার্ভিস মেনুতে ঢোকার জন্য এটাতে সার্ভিস মেনুতে ঢুকবো। তো এক এক টিভিতে এক এক রকমভাবে সার্ভিস মেনুতে ঢোকে। এই টিভিতে সার্ভিস মেনুতে ঢোকার জন্য, যেহেতু এটা 301 রিমোট, আমার একটি ভিডিওতে আপনাদেরকে এর আগেই 301 রিমোট সম্পর্কে বলেছি। 301 রিমোটে কীভাবে সার্ভিস মেনু বের করতে হয়। তো সার্ভিস মেনু বের করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মেনু বাটন চাপ দিচ্ছি। মেনু বাটন চাপ দেওয়ার পরে 6 4 8 3
6483 চাপ দেওয়ার পরে টিভিতে একটি ফ্যাক্টরি লেখা এসেছে। তা আমরা আবারও 6483 টিপব, আবার মেনু চার্ট এনে 6483 চার্টটা চেঞ্জ হয়েছে, এটা কালারের চার্ট। আমরা আবারও মেনু বাটন চাপ দিয়ে পরবর্তী চার্টে যাব। মেনু 6483 দেখুন STRAP স্ট্রাপ VIF VCO এই লেখাটা যখন আসবে তখন আমাদের আর মেনু 6483 চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আমরা 1 নম্বরে চাপ দিলে টিভির যে রিমোটে 1 2 3 4 এগুলো চাপ দিলে এক একটা চার্ট আসবে। তো আমরা 1 নম্বরের যে চার্টটা এখানে গেলাম, এখানে আমাদের সেই অপশনটা নেই। আমরা 2 নম্বরে গেলাম, নেই। 3 নম্বরে সেই অপশনটা নেই, যে অপশনটা কাজ করলে আমাদের ঝিরঝির সমস্যাটা সমাধান হবে। 4 নম্বর যে অপশনটা সেখানেও কিন্তু নেই। 5 নাম্বার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, 5 নাম্বার অপশন এসেছে। তো আমরা 5 নাম্বার বাটন চাপ দেওয়ার পরে 5 নাম্বার অপশন এসেছে। তো এখানে ভি ফ্রিকোয়েন্সি লেখা আছে, FREQ ফ্রিকিউ ভি ফ্রিকোয়েন্সি 38.0 38.0। তো এই 38.0 এই লেখাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। মূলত এই 38.0 আমাদের টিভির যে সার্কিটে, আপনাদেরকে আমি একটি সার্কিট দেখাচ্ছি। টিভির যে সার্কিটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 6 ফিল্টার, এই যে টিভির সার্কিটে আপনারা এখানে লেখা আছে 38.9। এই 6 ফিল্টারের যে নাম্বারটা থাকবে আসলে আমাদের এই ভি ফ্রিকোয়েন্সিতেও সেই নাম্বারটাই দিতে হবে। তো আপনারা এই সার্কিটে দেখে নেবেন 6 ফিল্টারের নাম্বারটা কত। এই সার্কিটে যে আছে এটা আমি দেখে নিয়েছি, এখানে 38.9, কিছু সার্কিটে 38.90 এরকম থাকে। তো আমরা কিন্তু এখন এখানে 38.9 করে দিলেই কিন্তু দেখুন আগের যে ঝিরঝিরটা ছিল এখন অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে টিভিটা। এই দেখুন আমাদের আর ওই আগের সমস্যাটা থাকবে না। তো 38.9 করার পরে আমরা এই ফ্যাক্টরি সার্ভিস মেনু থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে আবারও মেনু 6483 দেখুন আমাদের ফ্যাক্টরি লেখাগুলো চলে গেছে, কোনো ফ্যাক্টরির যে সার্ভিস মেনু যে চার্ট সেটা আর নেই। তো আমাদের যে কাজটা করা হয়ে গেছে 38.9। এখন আমরা কিন্তু টিভিটা অটো চার্জ দিব। অটো চার্জ দিলেই আমাদের টিভিটা ঝিরঝিরটা ঠিক হয়ে যাবে, যেসব চ্যানেল সাদা কালো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। তো অটো চার্জ দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো চ্যানেল আর সাদা কালো থাকবে না। অটো চার্জ দেওয়া হয়ে গেছে। তো চ্যানেল চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমাদের আগে যে চ্যানেল চেঞ্জ করলে কিছু চ্যানেল সাদা কালো হয়ে যেত বা হালকা ঝিরঝির করতো, সেই ঝিরঝিরটা কিন্তু এখন আর নেই। আসলে আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে ছবিগুলা খুব ভালো বোঝাতে পারতেছি না আপনাদেরকে। কোনো চ্যানেল আর সাদা কালো নেই, প্রতিটা চ্যানেল আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। বা এক ধরনের আজি আজি দাগ দাগ থাকে, এ ধরনের সমস্যা আর হবে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটি লাইক, কোনো সমস্যা হলে কমেন্ট
এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।